পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত এবং যোগ্য প্রধানমন্ত্রী হলো বর্তমানে আমাদের বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। দেখেন ৭১ চ্যানেলের একটা নিউজ দেখেন, বাংলাদেশের পরিস্থিতি কি এখন। ১ কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতিতে ক্ষমতায় এলেও বিএনপির ৬ মাসে উল্টো বেকার হয়েছেন ৬২,০০০ শ্রমিক। এই সময় নানা সংকটে বন্ধ হয়েছে অন্তত ৯৫টি কারখানা। মিডিয়া ব্রিফিংয়ে এমন তথ্য তুলে ধরে গবেষণা সংস্থা সিপিডি বলা হয়, জ্বালানি সমস্যা সরকারকে আরও বেশি বেকায়দায় ফেলেছে। এ সময় অর্থনীতির ৬২% সূচকই নিম্নমুখী বলেও জানানো হয়। আর সমস্যা সমাধানে সদিচ্ছা থাকলেও সরকারের সক্ষমতায় ঘাটতি রয়েছে মনে করে সংস্থাটি। রাকিব আল জাবেদের রিপোর্ট। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক সংকট মোকাবেলা করতে হচ্ছে বিএনপি সরকারকে। তাই গেল ৬ মাসে কাজ এগুতে পারেনি পরিকল্পনা অনুযায়ী। নির্বাচনী ইশতেহারে ১৮ মাসে ১.৫ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও উল্টো এই সময়ে কাজ হারিয়েছেন অনেকে, বন্ধ হয়েছে বহু কারখানা। সিপিডি আয়োজিত এই সংলাপে উঠে এসেছে সেই আলোচনা। সংস্থাটির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় বলেন, গেল ৬ মাসে কেবল সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদীতে বন্ধ হয়েছে ৯৫টি কারখানা, বেকার হয়েছেন ৬২,০০০ মানুষ। জানান, সংকট সমাধানে সরকারের সদিচ্ছা থাকলেও ঘাটতি রয়েছে সক্ষমতার। ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। বিশেষ করে আমাদের এইটা হলো গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী এলাকাতে, এবং প্রায় ৬২,০০০ মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব। এ সময় মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি, বিনিয়োগ, বিদেশি ঋণের মতো ৩১ সূচকের ১৯টিতেই বিপরীত চিত্র দেখেছে দেশ, যার পেছনে সমন্বয়হীনতা, উচ্চপদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়াকে দায়ী করেছেন অর্থনীতিবিদরা। বৈদেশিক বিনিয়োগ এবং এটার সাথে যদি আপনারা মিলিয়ে আমাদের উৎপাদন সূচক দেখেন, শিল্প সূচকে, তাহলে আমার উৎপাদন খাতে যে এই মুহূর্তে স্থবিরতা বলাটা কম বলা হবে, এটা একটা শঙ্কাজনক অবস্থার ভিতরে আছে। চেষ্টা করা উচিত কিভাবে শিল্পায়নের মাধ্যমে আমরা শোভন কর্মসংস্থান করতে পারি। ইনফরমাল সেক্টরে জব ক্রিয়েটেড হবে ১ কোটি হবে কিনা সেটা আমি এখন বলতে পারবো না। সংলাপে পে স্কেল নিয়ে সরকারের গড়িমসির সমালোচনা করেন বক্তারা। জানান, আগামীতে বাড়তি দুশ্চিন্তা যোগ করবে ভর্তুকি ও বিদেশি ঋণের চাপ। এ সময় মূল্যস্ফীতির উপাত্তের সাথে বাস্তবতার মিল না থাকার সমালোচনা করেন ডক্টর দেবপ্রিয়। মূল্যস্ফীতির ধারার সাথে ব্যক্তি জীবনের যে অভিজ্ঞতা, সেটা তো মিলছে না। আমরা সাধারণভাবে যেটা বলতে চাচ্ছি, পে স্কেলের ব্যাপারটা ওনারা মিস হ্যান্ডেল করেছে এখন পর্যন্ত। সামনের দিকে বিনিয়োগের জন্য এই জন্য আমরা খুব দ্রুত এইটার একটা বড় ইতিবাচক পরিবর্তন হবে, এইটা আমাদের মনে হচ্ছে না আপাতত। সুতরাং গত যেইটুক গ্রোথ হয়েছে আমরা এটা